আমি আগে জানতাম না আপনি রাহমাতুল লিল আলামিন। মেহেরবানি করে আমি আপনার দরবারে এসেছি। আপনার আমি থাপ্পড় দেওয়ার পরে যেই ভুল আমি করছি গো, এই জন্য আমি হাত কাইটা ফালাইছি। এই হাত আমি আপনার সামনে এনেছি। মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। বলো ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। নবী আমার বলেন, আমার একটা কাজ দাও। ইহুদি খ্রিস্টান বললেন, আমার কাছে একটা কাজ আছে, সেটা হলো কূপের ভিতর থেকে বালতি দিয়ে পানি তুলবে। একটা বালতির পরিবর্তে একটা খুরমা দেওয়া হবে। আল্লাহর হাবিবের হাত মোবারকে বালতি নিলেন আর রশি নিলেন, নিয়ে কূপের ভিতরে ঠেলে দিলেন বালতি। এক বালতি পানি তুললেন। নবীর হাত মোবারক কি মাটি না নূর? রশির ছাপ যখন লাগলো, এই হাত মোবারক একটু লাল হলো। দ্বিতীয় বালতি ফেললেন, হাত মোবারক দিয়ে পানি তুললেন। তৃতীয় বালতি ফেললেন, পানি তুললেন। চতুর্থ বালতি ফেললেন, পানি তুললেন। তুলতে তুলতে হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে গেছে আর বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ওই খ্রিস্টান কয়, কি ব্যাপার? পানি কয় বালতি তুলেছেন? কয় 39 বালতি। আর একটা বালতি তুলে 40টা মিল করেন। এবার নবী ডাক দিয়ে কয়, সম্ভব না। বালতি রশি ছিঁড়া, বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। একটু শিলা পাইছে। ইহুদি ডাক দিয়া বলেন, ঠিক আছে ওকে, কিন্তু তুমি যদি এই বালতিটা না তোলো তাইলে তোমাকে খেজুর দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া কয়, শুনেন গো, আমি তো বালতি ছিঁড়ি নাই, আপনার বালতির রশিটা ছিল দুর্বল, এই জন্য পানির পরে বালতিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে। ইন দি মিন টাইমে আমার পক্ষে বালতি তোলা সম্ভব না, তাইলে আমি খেজুরও দিব না। আমার নবী কেমন? আমার নবী অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আমি বালতি তুলতে পারবো না। 39টা বালতি তুলেছি। আপনার সঙ্গে আমার শর্ত ছিল, এক বালতির পরিবর্তে একটা খুরমা, কিন্তু আমাকে 39টা বালতির পরিবর্তে আপনি আমাকে 39টা বালতি দিয়া 39টা খুরমা দিয়া দেন। এটা হলো আমার অধিকার, এটা হলো আমার প্রাপ্য। আমারটা আমারে বিদায় করে দেন। এবার মালিকে দেখবেন, কিছু কিছু মালিক আছে উচিত কথা কইলে আরো বেজার হয়। জোরে কোন ঠিক কিনা? বহুত শ্রমিক গরিব বলে ন্যায্য কথা বলতে পারে না, ঠইগা গিয়া হলেও শেষ পর্যন্ত পয়রা থাকে, পেটের দায়ে পয়রা থাকে। আমার নবী এমন নবী, কয় আমার 39টা খেজুর দেন। এবার মালিক বলে, জীবনে আমার কাছে অনেকে কত চাকরি করেছে, আমি অনেকের বেতন বন্ধ করেছি, আমাকে তো কেউ মুখে মুখে কথা বলে নাই। এই লোকটাই ক্যাডারি, আমার মুখে মুখে কথা কয়। নবী বলে, খেজুর দিয়া দেন। এই কথা বলার পরই ওই খ্রিস্টান আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? নবীর গাল মুবারকে থাপ্পড়টা যখন মারলো, আমার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুলের ছাপ যেন বসে গেল। আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধুরে যায়া কো কূপের ভিতরে আঙ্গুল দা যেন ইশারা করে। আমার নবী, আপনার নবী আঙ্গুল দিয়া যখন ইশারা করছে রে বাবা, শুধুমাত্র খালি বালতি নয়, এক বালতি পানি সহকারে এই বালতিটা কূপের পারে উঠে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বালতি
পানি সহকারে উঠে গেল। ইহুদি ডাক দিয়া কই, এটা কেডারি? আমি তারে মারলাম, কোনো কথা কয় না। আবার আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বালতি তুইলা ফালাইছে। এখন 40টা খেজুর লইয়া আমার নবী এমন ভাবে চাদর মুবারক না, এমন ভাবে রুমাল মুবারকটা মাথায় দিল, মাথায় দিয়া এই জায়গাটা বানলো, বাইন্দা এই দিক দিয়ে ঢুকাইয়া এই পাশে খেজুর গুলা লইছে। এখন আমার প্রশ্ন হলো, আমার নবী তো আসার সময় মাথায় উড়নাত, মাথায় কোনো রুমাল দেই নাই, এখন যাওয়ার সময় কেন রুমালটা দিল? এর একটাই কারণ, বাড়িতে খুরমা নেওয়ার পরে যদি ফাতেমা দেখে নবীর গাল মুবারকে তাপ্পরের ছাপ দেখা যায়, হুসাইনে যদি দেখে তাপ্পরের ছাপ দেখা যায়, আমার নবী মনে মনে কই, আমি নানার আমার গালে যদি তাপ্পরের ছাপ দেখে আমার হুসাইনে খাইব না, আমার ফাতেমা খাইব না। এই জন্য নবী এইভাবে মুখটা ডাইকা বাড়িতে চইলা গেছে। ইন দি মিন টাইমে খ্রিস্টানের অন্তরে একটা তুফান শুরু হইয়া গেছে। আর এইটা কেডারে? আমি এমন ভাবে তাপ্পড় দিয়েছি, একটা প্রতিবাদ করে নাই গো। এই লোকটা কেডারে? আর চেহারাটা বড় নোরানি। আমি মারার পরও কথা কয় না, আঙ্গুল দিয়া বালতি তুইলা ফালাই। এটা আবার কেডারে? এবার মনে মনে ভাবতেছে, কই ভিতরে একটা জ্বালা উইটা গেছে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা মরে যাওয়ার আগে যে আমার কইছিল, ফুতুরে এমন একটা নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে দেখলে শুধু মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নেই? আমার আম্মা দুনিয়া থেকে যাওয়ার আগে যে আমারে কইছিন, এই লোকটারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই কথা লইয়া চিন্তা কইরা কইরা ভিতরে এমন একটা জ্বালা, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। এই কথা বলে চিন্তা ভাবনা কইরা এই লোকটা কয়, মনে হয় ইনি হলেন আল আমিন, ইনি হলো রহমাতুল লিল আলামিন। আমি কাজটা করলাম কি রে? আমি কার মুখে আমি আঘাত করলাম? হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, নিয়া ডান হাতের মধ্যে একটা কূপ দিছে। ওই যে নবীরে আমি তাপ্পর দিছি, এই হাত আমি রাখবো না। এই আমার নারায়ণপুরের বন্ধু, এবার হাতের মধ্যে একটা কূপ দিয়া এই হাতটারে কাইটটা ফলাইছে, কাটা হাতটারে বাম হাতের মধ্যে লইয়া এমন একটা দূর দিল, দূর দিয়া সোজা মসজিদের ভিতরে, মসজিদে নববীতে যাইয়া দেখে মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। ওই লোকটার কাছে যাইয়া কয়, দিনের নবী কই? কই তুমি কেন গো? জীবনে কত মানুষ মুস্তাফার দরবারে আসতে দেখেছি, এমন ভাবে কাটা হাত লইয়া কোনদিন আসে নাই। এবার ওই লোকটা কয়, আমার নবীজি কোথায়? কয় নবী আছে বাড়িতে। বন্ধুরে আমার, ও আমার নারায়ণপুরের বন্ধুরাও, এবার ওই সালমান ফার্সি বলে, আমার সঙ্গে আল্লাহ আকবার জোরে হবে, ডাক দিতে আমার সঙ্গে চলো গো। কোথায় যাব? ওই লোকটা ডাক দিয়ে বলেন, মোস্তফার দরবারে যাব। ইন দি মিন টাইমে সালমান ফার্সি লোকটারে নিয়ে নবীর বাড়িতে গেছে। যাইয়া দেখে আমার নবী ঘরের দরজাটা লাগাইয়া একটা খেজুর হাসান দে দেয়, আরেকটা খেজুর হুসাইন দে দেয়, আরেকটা মা ফাতেমার দেয়। দরজাটা লাগানো। সালমান ফার্সি দরজার মধ্যে ফাকর আল বাবা, ওই দরজার মধ্যে টোকা দিলেন। আবার ডাক দিয়ে, নবী গো আমি সালমান ফার্সি। কয় কি ব্যাপার? দরজা খুলেন। এবার নবী দরজা খুললেন। যেই মাত্র নবী দরজা খুলেছেন, খুইলা দেখতেছেন ওই যে লোকটা থাপ্পড় দিয়েছিল, এই লোকটা হাতটারে কাইটা আমার নবীর দরজার সামনে দাঁড়ায়া রয়েছে। আমার নবী ডাক দিয়া কই, কেন এসেছেন? ওই ইহুদি ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী,
আমি আগে জানতাম না আপনি রহমাতুল লিল আলামিন। মেহেরবানি করে আমি আপনার দরবারে এসেছি। আপনার আমি থাপ্পড় দেওয়ার পরে যেই ভুল আমি করছি গো, এই জন্য আমি হাত কাইটা ফালাইছি। এই হাত আমি আপনার সামনে এনেছি। মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। বলো ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। তুমি যে আল্লাহরই বন্ধু আগে আমি জানতাম না। জানলে আমি কোনো দিনও তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। বল ও মায়ার আগে জানলে তোমায় কষ্ট দিতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। নবীরে তাৎপর্য আমার যদি তাৎপর্য দেন, আমার বাড়ির রাস্তায় পাইলে আমি প্রতিশোধ নিতে চেষ্টা করব। নবীরে তাৎপর্য দিয়া নবীর বাড়ি হুসাইন কই কি ব্যাপার? না না, এই লোকটার হাত কেন কাটা? আমার নবী বলেন এই লোকটা আমার থাপ্পড় দিয়েছিল। ও নানা ভাই, আপনার এই থাপ্পড় দেওয়ার পরে আপনি আমাদের সঙ্গে হাসি মুখে খাবার বিলাইতেছেন। ও নানা, কি করা যায়? এবার আমার নবী বলেন দাঁড়াও। এবার আমার নবী ইহুদির সামনে গেলেন। যাওয়ার পরে ইহুদিটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি বড় ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। দেখছেন নি, আমার নবীর আদর্শ প্রতিশোধের না, আমার নবীর আদর্শ হলো ক্ষমা করার। এই জন্য আমার নবী বলেন তোমার আমি ক্ষমা করতে পারি, শর্ত আছে কয়টা? একটা শর্ত। কি শর্ত রয়েছে? একটা শর্ত হলো তোমাকে পড়তে হবে নবীর কালিমা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই লোকটা কয়, নবী গো, ও মায়ার নবীজি, কালিমা কেন গো? আমারে আপনি আগে বলেন ক্ষমা করছেন কিনা, কালিমার জন্য প্রয়োজনে জীবন দিয়া দিব। আমার নবী বলে ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি কালিমাটা পয়রা নাও। এবার আমার নবীর কাছে সে কালিমা পয়রা মুসলমান হইয়া গেছে। এবার ওই লোকটা দরবার থেকে হাসি মুখে বিদায় নিতেছে। এই দিক দিয়ে হাত দিকে দর ধর করে রক্ত ঝরে, আর মুখের মধ্যে হাসিতে মুক্তা ঝরে। এই দিক দিয়া রক্ত ঝরে গো, আর ওই দিক দিয়া হাসিতে মুক্তা ঝরে। এবার হাতটা লইয়া দরবার থেকে বের হয়ে যাইতেছে। আমার নবী ডাক দিয়ে কে, পাগলা, তুমি আমার কাছে আসার আগে তুমি জাতে কি ছিলা? কই আমি জাতে খ্রিস্টান ছিলাম। আমার কাছে দাঁড়ানোর সময় জাতে কি ছিলা? কই আমি জাতে খ্রিস্টান ছিলাম। কই এখন তুমি কি? কই আমি হইলাম মুসলমান। এখন খ্রিস্টান থাকা অবস্থায় হাত কাইটা আমার দরবারে এসেছো। হাত কাটা লইয়া যদি এখন বাড়ির মধ্যে যাও, আমার দরবারের কলঙ্কি হবে। দে দে দে, কাটা হাতটা আমি নবীর কাছে দে। এবার আমার নবী কাটা হাতটা হাতের মধ্যে নিলেন। কেন? তাহিরি নবী নবী করে। নবীর সম্মান কত আল্লাহ বাড়াইছে। আমার নবীর পসিনা মুবারক কত দাম, আমার নবীর থুতু মুবারকের কত দাম, আমার নবীর পায়খানা পসরা মুবারকের কত দাম। আমার নবী ডাক দিয়া বলে, পাগলারি ও পাগলা, তোর
তোর হাতটা আমার কাছে দে। এবার হাতটা নবীর হাতে নিলেন, হাত মুবারকে লইয়া নবীর থুতু মুবারকটা আঙ্গুলে লাগাইয়া এই কাটা জায়গার মধ্যে সুপার গুলুর মতন এমনি একটা টান দিছে। টানটা দিয়া কাটা হাতটারে এমন ভাবে লাগাইয়া দিছে গো, ওই পাগলারে নবী ডাক দিয়া বলে, ও পাগল, তোমার হাতের কন্ডিশন কি? তো এই পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আগে আমার হাতটা যেমন ছিল গো, আমি দেখতেছি আগের চাইতে হাতটা আমার আরো দ্বিগুণ ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।